আরে আল্লাহ আল্লাহ বহু জিকির করেছি, হৃদয়ে আল্লাহ শান্তি পাই নাই। যখন আলী আলী জিকির করেছি তখন মনে হয় খোদার রহমত টেনে দিয়েছে। যখন ইয়া ফাতেমা জাহরা বলে জিকির করেছি, যখন ইয়া হাসান মাওলা বলেছি, যখন ইয়া হুসাইন জিকির করেছি, তখন মনে হয় আমার অন্তরে কালবে সালিম বুঝি আমার অন্তরে হয়েছে। এই ভণ্ড মাজার পূজারী কি বলে, যখন সে আল্লাহ আল্লাহ জিকির করেছে তখন তার হৃদয়ে সে কোনো শান্তি পায়নি। যখন আলী আলী বলে জিকির করেছে তখন আল্লাহর রহমত তার প্রতি বর্ষিত হয়েছে। কত বড় ভণ্ড এবং কত বড় প্রতারক, নাউজুবিল্লাহ। এসব ভণ্ড মাজার পূজারী মানুষের ঈমান ও আমলকে নষ্ট করে দিচ্ছে। এইসব মানুষ থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। দর্শক, মাওলা আলী আলী বলে কি কখনো জিকির আছে? এই ব্যাপারে কি হাদিসে কোথাও কি এসেছে, বা কোথাও এরকম কোনো হাদিস আছে যেখানে মাওলা আলী আলী বলে জিকির করতে হবে? এইসব ভণ্ড মাজার পূজারী মানুষের ঈমান ও আমলকে নষ্ট করে দিচ্ছে। দর্শক, পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। এসব ভণ্ড মাজার পূজারীদের বক্তব্য শুনলে আপনার কাছে মনে হবে যে এরা মাজারের অতিরিক্ত গাঁজা সেবন করে। তার বক্তব্য শুনলেই আপনারা বুঝবেন। এই মাজারের দান বাক্সা দিয়া, মাজারের টাকা দিয়া এই বাংলার জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হইছে। একটা মসজিদ মাদ্রাসা দিয়া একটা মাজারের উন্নয়ন হইছে দেখাইতে পারবো না। এই ভণ্ড মাজার পূজারী বলতেছে মাজারের টাকা দিয়ে নাকি মসজিদ তৈরি হচ্ছে। দর্শক, কখনো কি শুনেছেন বা কখনো কি দেখেছেন যে কোনো মাজারের টাকা দিয়ে মসজিদের কাজ হচ্ছে? এইসব ভণ্ড মাজার পূজারীদের বক্তব্য শুনলে আপনার ঈমান ও আমলকে নষ্ট করে দিচ্ছে। দর্শক, এই ভিডিওটা কি শেয়ার করে দিবেন? এইসব ভণ্ড মাজার পূজারীদের মুখোশকে উন্মোচন করে দেওয়া উচিত।